সরকারি নিয়ম না মেনে কোভিড টেস্ট। অভিষেকের কোভিড টেস্ট করানো নিয়ে রিপোর্ট তলব ন্যাশনাল মেডিকেল কমিশনের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রিপোর্ট তলব। 2022-এ ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল কর্মসূচির নিয়ম না মেনে 53,000 কোভিড টেস্টের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাসের। সেই ঘটনাতেই এবার রিপোর্ট তলব করল এনএমসি। যে 579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল 22,155 জন আক্রান্ত। তারা কারা ডেটা কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত, এবং ওই যে ICMR এর গাইডলাইন্স হচ্ছে 10% ছাড়া কেউ কোভিড টেস্ট করতে পারবে না। তাহলে ডায়মন্ড হারবারে সেদিনকে মাত্র 26 জন ডাক্তার 53,203 জন রোগীকে টেস্ট করেছে। তাদের পক্ষে সম্ভব? তাহলে এই টেস্টগুলো কারা করেছে? কনস্টেবলকে দিয়ে করিয়েছে, আশা কর্মীদের দিয়ে টেস্ট করিয়েছে, এবং এই টেস্ট কিটগুলো একজন ভেন্ডারকে মাত্র এমপি নির্দেশে দেওয়া হয়েছে। পুরো টাকাগুলো সরকারি অর্থই অপচয় করেছে। অভিষেক ব্যানার্জির আজকে যে ওই ভুল যে তথ্যের ফলে কত লোক যে এখানটায় মারা গেছে কোভিডেতে, কারণ ও তো দেখিয়েছে যাতে কোভিড আক্রান্ত তাদেরও বলেছে নেগেটিভ। অভিষেক ব্যানার্জির আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অভিষেকের ডিজে মামলার শুনানি। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি করেন অভিষেক। 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। পালাতে চাইছে বোধহয়, যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয়ে গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মন্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। এই চার্টার্ড ব্যুরোক্র্যাট, চার্টার্ড মাফিয়া, তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। যে দেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি নেই সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে অ্যাসাইলাম সিক করেন তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, ফিরবে না, পালিয়ে যেতে চাইছে। কিন্তু যেহেতু হাইকোর্ট বলেছে SSKM এ যাওয়ার কথা, SSKM এ ডাক্তারদের বোর্ডের সামনে গিয়ে হাজির হওয়ার কথা, সেটা না করে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। ওনার তো চোখের চিকিৎসা সেবাশ্রয় করিয়ে নেওয়া উচিত। উনি তো জনগণের নেতা, জনপ্রতিনিধি। আর এত কিছুতে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি এই চোখ দেখাবার নাম করে যাতে পালিয়ে যেতে না পারেন, এটা নিশ্চিত করাটা সমস্ত ল এনফোর্সিং এজেন্সির দায়িত্ব হওয়া উচিত বলে আমরা মনে করি। কারুর অসুস্থতা নিয়ে না কোনো মন্তব্য করা উচিত না, রসিকতা বা কটাক্ষ করবেন না। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের কার জন্য কি অপেক্ষা করছে। আরে চোখে সাধারণ সমস্যাটার ব্যাপারটা নয় যে বেশিক্ষণও তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায় তার ব্যাপার, পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোন নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো। ফলে আমি অনুরোধ করবো যে ম্যাডাম আদালতকে বিচার করতে দিন, তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না।